কি নাম আপনার? বলেন কি নাম আপনার ভাইজান? কি নাম আপনার? হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? বলেন হিন্দু না মুসলমান? বলবেন না? কয়জন আছেন? তা বলবেন না। আচ্ছা, কোথা থেকে ধরছেন? কিছুই বলবেন না, বোবা? কথা বলতে পারেন? যাক, আলহামদুলিল্লাহ। কতজন আছেন এইটা একটু বলেন, শব্দ দিয়ে বলেন। হ্যাঁ, কয়জন আছেন বলতে তো পারেন নাকি? বোবা তো না? তাহলে আলহামদুলিল্লাহ বলেন, সংখ্যা দিয়ে বলেন কয়জন আছেন। অনেক। এখন কেমন লাগছে একটু বলেন তো দেখি ভাইজান। একটু হুম। মানে আগের চেয়ে একটু আরাম মানে ফিল করতেছি আর কি। আচ্ছা, আগের যে একটু আরাম শান্তি ফিল করতেছেন। জি জি। আচ্ছা, পরিচয়টা দিয়ে কি সমস্যা হয় এগুলো একটু বলেন, এই যে এদিকে একটু তাকায় বলেন। হ্যাঁ, হ্যাঁ। হুম। আপনি পরিচয়টা আগে দেন আর কি সমস্যা হয় উম, এগুলো একটু বলেন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঠিকানা গ্রাম পান্তাপাড়া, উপজেলা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। কি আমি জি জি আমি দীর্ঘদিন যাবৎ জিনপরিতে আক্রান্ত। আমার কত দুই কত পা বছর হলো তাও? 3 বছর বেশি। আচ্ছা, জি। তো কি যারা সমস্যা হয়, কি কি রকম অসুবিধা হয়, কষ্ট হয়? দুই পা জ্বালা করে, প্রচন্ড জ্বালা করে, নামাজ পড়তে দেয় না, আল্লাহকে ডাকতে দেয় না, নামাজের দাঁড়ালে দুই পা খামচা ধরে এরকম ভাবে। ওই যে আপনার যে ভিডিওতে আমি দেখলাম মার্কাজ মসজিদ করতেছিলেন। জি। আমি 3 জেলার একজন সাথী, আলহামদুলিল্লাহ, যাক। কিন্তু সব এলোমেলো করে ফেলছে জি আর জি, কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, জি জি। এরা অনেক সময় বলে যে অন্যান্য হুজুরের কাছে বলছে যে ছোটবেলা থেকে নাকি আমাকে আঁচল করছে। জি জি। আর আমার বুকের ভিতরে এই কিছুক্ষণ আগে ব্যথা দিচ্ছিল, জি। মানে চাপ দিয়ে, দুই পা দিয়ে চাপ দিয়ে ধরে হুম। করে। আচ্ছা। হ্যাঁ, এটা একটা আছে। আর ঘুমাতে দেয় না, ঘুম, মাথা অস্থির অবস্থা। মানে দুনিয়ার মানে অন্য অন্য ব্যবসা, আমার ব্যবসাও আছে, সেটাও বন্ধ হয়ে গেছে অলরেডি 6 মাসের বেশি সময় হচ্ছে। জি জি। যে দিনের ব্যবসা, মানে অর্থনৈতিক ভাবে আমি খুবই, মানে লক্ষ ক্ষতিগ্রস্ত। লক্ষ টাকা, 25-30 লক্ষ টাকা এ যাবৎ ডাক্তার এবং জি কবিরাজ দ্বারা চিকিৎসা করে শেষ করছি আর কি। জি জি। হ্যাঁ, বর্তমানে অবস্থা আজকে আমি টাকা ধার জি জি। ধার করে নিয়ে আসছি, যাক সত্য যাক। সত্য কথা আচ্ছা যেটা। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। যাই হোক, আর ওরা আমার ওরা এমনি কি বলে, কি ওই জিন্নাত গুলো আপনি কি বলে? বলে তোকে মেরে ফেলবো, শেষ করে দেব, আমরা কখনোই যাব না, কেউ হুম। আমাদেরকে বের করতে পারবে না। আচ্ছা। আর আমার একটা ঘটনা ঘটছিল, আমি আমার এক প্রতিবেশী বড় ভাইয়ের সঙ্গে উঠবস করতাম আর কি। তো উনি এক পীরের মুরিদ ছিল, মুরিদের মুরিদ হতে হতে উনি খলিফা হয়েছে আর কি। হুম। তো আমি ততটা আগ্রহী ছিলাম না, উনি নিজেই আমাকে মুরিদ করে নিছে। হুম। হুম। মুরিদ করে নেওয়ার পর বিভিন্ন ধরনের আমল, হুম। কসরত, এরকম করা, এরকম করা, আচ্ছা আচ্ছা। এরকম করা, হুম। এরকম করা, এইগুলো করতে করতে এক পর্যায়ে প্রায় বছর দুয়েক আগে হবে আমার ভিতরে কথা বলা শুরু করে। মা ও, পরিচয়, আমি নাকি মা ফাতেমার ছেলে, আচ্ছা। রাসূলুল্লাহ আমার বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসময় বলে আমি আল্লাহর ছেলে। হুম। 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 তো আর উনি পরিচয় পরে পরবর্তীতে এগুলো যখন সবচেয়ে আল্লাহ আমাকে বলে যে এই যে আসতেছে আসতেছে, আসেও আমার কাছে, মানে বিভিন্ন ভাবে হুম। ভ্রান্ত ইয়ে। তো শেষ পর্যন্ত পরিচয় দিল আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা মসজিদ আছে, সেখানকার মাদ্রাসার ওখানে একজন পীর সাহেব থাকতেন, শাহ মনসুর রহমতুল্লাহ আলাই, ওনার নামে মাদ্রাসা মসজিদ আছে। আর আমার দোকানের পাশে একটা মসজিদ আছে, পুরাতন মসজিদ, সেখানে শাহ কামাল নামে একজন দরবেশ ছিলেন। হুম। ওই দরবেশের জায়গায় মসজিদটা হয়েছে। এই একই ব্যক্তি দুই জায়গাতে। আমি আমি সেই মনসুর জিন, আমি আসলে পীর নই, মানুষ নই, আমি জিন। আমি আসর করছি তোমাকে ছোটবেলা থেকে। আমি ওনার ব্যক্তিগত, মানে ওই পীর সাহেবের ব্যক্তি, এখন এনার যে কিনা তা জানি না, আমি হুম। বলতে পারবো হুম। না। ব্যক্তিগত 1 একর 56 শতক জমি আছে ওখানে, হুম। সেই জমির উপর মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত। হুম। তো ছোটবেলায় নাকি আমার মনে আছে খুব ভালো, যে ওনার ওই সীমানার বিরুদ্ধে কর্নারে একটা আম গাছ ছিল, সেই আম গাছে উঠে কাঁচা আম পেড়ে খাইছিল। হুম। তখন থেকে নাকি উনি আমার উপরে ইয়ে করে। তখন
এরপরে আমার বিভিন্ন, আমি ভালো ছাত্র ছিলাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি 2000 সালে। তারপরে কারমাইকেল কলেজ রংপুরে পড়ালেখা করছি, কিন্তু আমার কোনোটাই সফল হতে দেয়নি। আর একটুতেই আমি প্রচন্ড রকম রেগে যেতাম, রাগ হলে মুখে কি ভাষা ব্যবহার করতাম জি সেটার আমার কোনো সেন্স থাকতো না। জি আর সেটা বড় ভাই হোক আর যাই হোক, মারতে যাইতাম, দা জি কুড়াল যা হাতে পাই জি সেটা নিয়ে মারতে যাইতাম। হ্যাঁ, এই তো হলো অবস্থা। আর বর্তমানে আমার মনে করেন যে পুরুষ সঙ্গ হুম, একেবারেই জিরো, জি জি লেস, কোনো মেয়েটা স্ট্রং হয় না। জি এবং আমি ওখান থেকে প্রায় বছর দুয়েকেরও বেশি হচ্ছে আমি একেবারেই হুম সম্পূর্ণরূপে হুম হুম, ব্যর্থ যাকে জি বলে। জি জি হ্যাঁ, আচ্ছা আর আমার মাঝে মাঝে পায়খানা আটকে দেয়, এখন ডুরালাক্স ট্যাবলেট 2টো করে খেতে হয়। আর আমার বুকে, ওই যে বুকে যে চাপটা এর আগে আরো বেশি ছিল, হুম এই ফকির কবিরাজদের ট্রিটমেন্ট একটু আস্তে আস্তে কমে গেছে। পানি জমা সমস্ত শরীরে 16 কেজির মতো পানি জমা ফেলছে। হুম পরে বগুড়া এমনিসিনে এসে চিকিৎসা করে পানির ইনজেকশন দিয়ে পানি কমে 96 কেজি ওজন থেকে 85 কেজি ওজন হলো। তারপর থেকে র্যান্ডম এখন ওই মন্ডিলুকাস 10, জি জি যেটা ওই যে কাশি টাশি হলে শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি ফুসফুসের জন্য দেওয়া হয়, সেটা আমি র্যান্ডম সেই থেকে খেয়ে আসতেছি। আচ্ছা একদিন খাওয়া বন্ধ করলে পানি জমে যায়, এই যে পা ফুলে যায়, এখানে টিবি দিলে এটা দেবে যাবে, হুম হুম পাটা ফুলে যাবে। সেই ওষুধগুলো এখন সপ্তাহে প্রায় 2000 টাকার ওষুধও লাগে, সেই ওষুধগুলো র্যান্ডম খেয়েই যাচ্ছি আমি। আচ্ছা এখন পর্যন্ত কতজন হুজুর কবিরাজকে দেখাইছেন? আহ, তাও তো 8-10 জন। আচ্ছা 8-10 উপকার জন। পান নাই? না, উপকার পাইনি। আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক, এই ভাইটি বড় আশা করে গোবিন্দগঞ্জ উপজেলা গাইবান্ধা জেলা থেকে আসছে আর কি আমার ইউটিউবের ভিডিও দেখে। তো যে আশা করে এই ভাই আমার এখানে আসছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক, তার মনের আশা পূরণ করুক। আপনারা যারা এই ভিডিও দেখবেন ভাইটার জন্য দোয়া করবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা মেহনত করব, সুস্থ করার মালিক আল্লাহ তাআলা। খুব দ্রুত আমার সাথে এসে কথা বলেন। কি নাম আপনার? বলেন কি নাম আপনার ভাইজান? কি নাম আপনার? হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? বলেন হিন্দু না মুসলমান? বলবেন না? কয়জন আছেন তা বলবেন না? আচ্ছা কোথা থেকে ধরছেন? কিছু বলবেন না? বোবা, কথা বলতে পারেন? যাক আলহামদুলিল্লাহ। কতজন আছেন এইটা একটু বলেন, শব্দ দিয়ে বলেন। হ্যাঁ, কয়জন আছেন বলতে তো পারেন নাকি? বোবা তো না? তাহলে আলহামদুলিল্লাহ বলেন, সংখ্যা দিয়ে বলেন কয়জন আছেন। অনেক। অনেক, কতজন হবে? এই তো সুন্দর করে কথা বলেন, একটা সমাধানে আসবো আজকে। কয়জন আছেন? কেউ পাঠা দিছে? চালান করে কেউ পাঠা দিছে না আপনারা ওনাকে পছন্দ করছেন, ভালো লাগতো, পছন্দ করছিলেন? কেউ চালান করে পাঠা দিছে? ও, কে পাঠা দিছে বলতে পারবেন? বলেন দেখি, কে পাঠা দিছে বলেন। স্বপন। স্বপন, চেনেন? স্বপন পাঠা দিছে, আচ্ছা। কিসের জন্য পাঠা দিছে? হুম, রোগী কষ্ট না দিয়ে আমার সাথে সুন্দর করে কথা বলেন। স্বপন পাঠা দিছে ওনাদের ক্ষতি করার জন্য না? হুম, ক্ষতি করার জন্য, অশান্তি চায়, সংসার বিচ্ছেদ এরকম চায়, শারীরিক মানসিক নানান সমস্যা সৃষ্টি হোক এরকম চায়? তাইলে বলেন। চান হেদায়ত চান, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সুযোগ দেব। এনাদের বা এনার পরিবারকে যেন কোনো কষ্ট না দেন আর না আসেন, এরকম যদি শক্ত আদা দেন তাহলে ক্ষতি করব না। আর যদি এরকম অদা না দেন, আবার আসেন কষ্ট দেন, তাহলে জবাই দিয়ে দেবো।
না, আমার কাজের আমি ওয়াদা দিতে পারবো না। দিতে পারবেন না? আচ্ছা, তাহলে এখন আপাতত কি বলতে চান সেটা বলেন, তারপর দেখতেছি। হুম, আমি সত্যটাই বলতেছি। জি বলেন। সেটা হলো সেটা হলো সেটা হলো হুম, সেটা হলো বলেন তাড়াতাড়ি, শর্টকাটে বলেন। বলেন। রোগী কোনো রকমের শারীরিক মানসিক কষ্ট দেওয়ার দরকার নেই, নর্মাল হয়ে স্বাভাবিকভাবে বলেন। বলেন। আমি দূরে আছি হুজুর। চলে আসেন, একদম ওনার কাছে শরীরে চলে আসেন। যারা যারা আছেন সবাই চলে আসেন। সবাই খুব দ্রুত চলে আসেন, এনাদের আবার বাসায় যাওয়া লাগবে। সবাই আসেন, সবাই। জি জি, সবাই চলে এসে কথা বলেন। আসেন। আসেন খুব দ্রুত। আসার দরকার নাই হুজুর। চলে আসেন, হ্যাঁ বলেন। সবাইয়ের দেহেই আছে। জি, সবাইয়ের দেহেই আছে। দেখেই আছে, বাস বেশ ভালো। আচ্ছা, কতজন আছেন? বহু। বহুত বলতে কতজন বলেন? হাজার? না, কম? কম। 100? না, তারও কম? তার একটু বেশি। 110, 20, 150? ওইরকমই। আচ্ছা ঠিক আছে, এর ভিতরে ভালো কেউ আছেন? ভালো কেউ আছেন? কেউ ভালো নই কেউ আমরা। ভালো নেই না? সবাই কি পাঠা দিছে চালান করে? না, ওটা আমি মিথ্যা বলছি। আচ্ছা, আপনার ওনাকে ভালো লাগতো, পছন্দ করতেন, হ্যাঁ, তাই না? এরা যে প্রথমে ছেলেটা বললো না, দুই ভাই ও পীরের খলিফা ছিল, একে মুরিদ করে নেয়, এগুলো আমি করাইছি। আচ্ছা, এগুলো আপনি করেছেন? হ্যাঁ। আচ্ছা, কি জন্য করেছেন এগুলো? কোনো রকমের ইয়ে হবে না, নর্মাল নর্মাল।